আজকে আমরা ইতিহাস দেখেছি, হয়তো সচক্ষে দেখি নাই, মোবাইলে দেখেছি, ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, বিভিন্ন টিভি অ্যাডভার্টাইজে দেখেছি, পেপার পত্রিকায় দেখেছি। আজকে দেখা যায় আমার আপনার অনেক কোরআনের পাখিকে তারা ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তারা তো ঈমান ছাড়তে পারতো, ছাড়ে নাই। ঈমানের জন্য তারা নিজের জীবনকে দিয়ে দিয়েছে, কারণ জানে ঈমান ওয়ালার দাম একজনের কাছে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? কারণ এই দেশে, এই বাংলার জমিনে নয়, গোটা বিশ্বের ভিতরে আমার আপনার পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন দুনিয়াতে পাঠাবেন, এর আগেই আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনি দুনিয়াতে যান, কোনো সমস্যা নাই। যেই যুগেই আপনি দুনিয়াতে যান না কেন, যদিও সেটা বর্বরতার যুগ, অন্ধকারের যুগ, ওই আপনার আবির্ভাবের কারণে দেখা যাবে ওই অন্ধকার আবির্ভাব সব দূর হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? পয়গম্বরে আরবি এই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। যেদিন পয়গম্বর দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, পারস্যের বাদশাহ নৌশের বাদশাহ, তার বাবা, তার দাদা, তার বাবার বাবা, দাদার দাদা, তারা পিতৃপুরুষ সকলেই একটা ঘরে আগুনের পূজা করত। আগুনের পূজা করে বাদশাহ নৌশের ওই ঘরে প্রবেশ করছে, পূজা করবে। যেই আগুনটা যুগ যুগ ধরে প্রজ্বলিত ছিল, যখন ঘরে প্রবেশ করলো, ঘরে প্রবেশ করতে দেখতেছে আগুনটা নিভে গেছে। আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? এই আগুন তো আমার বাপ দাদার একবারে অনেক বলতেছে অনেক যুগ থেকে এটা প্রজ্বলিত ছিল, হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল? বাদশাহ নৌশের থমকে দাঁড়িয়েছেন। একজন উজির দৌড়ে আসতেছেন, হুজুর আপনি থমকে দাঁড়িয়েছেন, থমকে দাঁড়িয়েছেন, আরেকটা জিনিস আপনি আওয়াজ শুনতে পাইতেছেন কি? আপনার রাজ দরবারের উপরে যে 14টি বড় বড় গম্বুজ আছে, হঠাৎ করে ভেঙে পড়ে গেছে। আরেকজন উজির দৌড়ে আসতেছে, হুজুর আরেকটা খবর কি? ফুরাত নদীর পানি শুকায় গেছে। তাই নাকি? এক এক করে খালি খবর নিয়ে আসতেছে, নিয়ে আসতেছে। আরেকজন উজির দৌড়ে আসছে, হুজুর আমি একটা স্বপ্নে দেখছি কি, যে আরবের মধ্যে একটা বিশাল বড় ঘোড়া, এই ঘোড়াটা ইরান দেশের বড় বড় যে ঘোড়া আছে, এই একটা ঘোড়া সমস্ত ঘোড়াগুলোকে টানে হেসড়ে নিয়ে যাইতেছে। বাদশা পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার, কি ব্যাপার? এতগুলো এক রাত্রে এক সময়ে এতগুলো নজির দেখলাম, কারণ কি? ওই জামানার গণককে, খ্রিস্টান গণককে ডাকা হলো। ও গণক, কি ব্যাপার, এইরকম হলো কেন? গণক বলতেছে যে হুজুর এইটার ব্যাখ্যাটা আমি দিতে পারবো না, এটার ব্যাখ্যা আমি দিতে পারবো না। সকলে আমার দিক দেখেন, এটার ব্যাখ্যা দিতে পারবে আমার মামা, কারণ তার কাছ থেকে আমি গণকগিরি শিখছি। তাড়াতাড়ি চলে যাও তোমার মামার কাছে। ওই খ্রিস্টান পাদ্রী চলে গেছে মামার কাছে। মামা যাওয়ার সঙ্গে রেডি হয়ে আছে, বসে আছে। ভাইগনা কি বলবা আমি আগে থেকেই জানি, বলেন না আল্লাহু আকবার। ভাগিনা দেখতেছে তার সামনে তৌরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, সব কিছু আছে। বলছে মামা কি বলার জন্য আমি আসছি, তুমি একটু বলো তো। যে ফুরাত নদী শুকায় গেছে তাই না, গম্বুজগুলা ভাঙ্গে গেছে তাই না? হ্যাঁ হ্যাঁ। তুমি স্বপ্নে দেখছো একটা ঘোড়া অনেকগুলা ঘোড়াকে টেনে নিয়ে যাইতেছে তাই না? বলছে হ্যাঁ, এইগুলো তো সবগুলোই সত্য, আপনি জানেন কেমন করো? বলতেছে জানার কারণ হলো আজকের রজনীতে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে, যেই সন্তান সমস্ত অন্ধকার দূর করে দিবে, আলোর নূর প্রজ্বলিত করবে। বলেন না সুবহানাল্লাহ। ভাইগনা বলতেছে তার আলামত কি, চিনার মতো আলামত কি? এইটাই যে সেই সন্তান, তাকে আমরা হত্যা করব। বলেন না নাউজুবিল্লাহ। তাকে আমরা হত্যা করব, তার আলামত কি? বলছে তার আলামত এত কিছু পাই নাই, আমি যতটুকু পড়ছি এতটুকু বলি। সে মক্কায় জন্মগ্রহণ করবে, মদিনায় হিজরত করবে, সে যখন পথ চলবে তার হাতে একটা লাঠি থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আর কি আলামত হবে মামা? আরেকটা আলামত বলেন।
আরেকটা আলামত বলেন, আর কিছু বলার দরকার নাই, তাই নাকি? আরেকটা আলামত হচ্ছে যে তার উপরে সর্বশেষ গ্রন্থ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তাআলার কালাম, লৌহে মাহফুজের কালাম, কোরআনুল কারীম নাজিল হবে, বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার ভাগিনা, কথাটা শোনার সঙ্গে সঙ্গে কথাটাকে সুন্দর করে লিখিবদ্ধ করে বাদশার কাছে নিয়ে আসতেছে, আর চিন্তা করে এই কালাম তো অনেক দামি কালাম, এই কালাম অনেক দামি কালাম, এই কালাম যারা তেলাওয়াত করবে, যারা শ্রবণ করবে, তারা প্রত্যেকেই জান্নাতের অধিবাসী হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই কথা পড়তেছে আরবের এক খ্রিস্টান ধর্মের এক লোক। সে তাওরাত পড়তেছে, পড়তে পড়তে হঠাৎ করে পেয়ে গেল আমার নবীর কথা, যে আজকে রজনীতে তো মুহাম্মদ জন্মগ্রহণ করবে। তার তাওরাতটাকে বন্ধ করে মক্কার অলিগলি খুঁজতেছে কার ঘরে সন্তান জন্মগ্রহণ করা হয়েছে। এক মহিলাকে জিজ্ঞেস করলো, ও মা, আজকে কি এই এলাকায় কোনো সন্তান হয়েছে? কয় হয়েছে। তার বাবার নাম কি আব্দুল্লাহ? কয় কি না। বলছে তাহলে আমি এই সন্তানকে খুঁজি না। চলে গেছে কুরাইশ বংশে খুঁজতে খুঁজতে। ও, আজকে কি এই এলাকায় কোনো সন্তান জন্মগ্রহণ হয়েছে? কি হয়েছে। তার বাবার নাম আব্দুল্লাহ? বলতেছে হ্যাঁ আব্দুল্লাহ। আমি তো তাকেই খুঁজতেছি, বলেন না সুবহানাল্লাহ। আমি তাকেই খুঁজতেছি। এই পাদ্রী পয়গম্বরের সামনে চলে গেছে, পয়গম্বরের সামনে চলে গেছে, গিয়ে বলতেছে, ও মা আমেনা, আপনার সন্তানটা একটু দেন তো, আমি একটু কুলে নেই। পাদ্রী এই সন্তানকে কুলে নিছে, কুলে নিয়ে দেখতেছে এত সুন্দর সন্তান, সঙ্গে সঙ্গে পয়গম্বরের কপালে চুমু খেয়েছে, বলেন না আল্লাহু আকবার। কিতাবের ভিতরে আসছে, এই পাদ্রী বয়ান করতেছে যে আমি আমার হায়াতে জীবদ্দশায় অনেক সন্তান কুলে নিয়েছি, অনেক সন্তান দেখেছি, কিন্তু মুহাম্মদের মতো সৌন্দর্যের অধিকারী এরকম সন্তান আর কখনো দেখি। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, কি বলবে পাদ্রী, কি বলবে পয়গম্বরের চাচা, কি বলবে পয়গম্বরের অন্য অন্য আত্মীয় স্বজন।